গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুচিস্মিতার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বিছানাটাকে প্লিজ ইগনোর করো, ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো। আমার বাড়িতে যেহেতু ছেলের 1 মাস ছুটি, তো বাড়িতে এখন ঝড় বইছে, সাইক্লোন, সব ফেল হয়ে যাবে। মানে পড়াতে বসানো মানেই একটা ছোট বাচ্চা কতক্ষণ পড়ে? হার্ডলি আধ ঘন্টা, হার্ডলি 15 মিনিট। কিন্তু ও যে কাজটা আমি ওকে করতে দিচ্ছি, যে হোমওয়ার্কটা ওকে দিচ্ছি করতে, যেগুলো স্কুলে প্র্যাকটিস করায় সেগুলোই আমি বাড়িতে প্র্যাকটিস করাচ্ছি এই 1 মাস ধরে। সেই 1 সেকেন্ডের কাজটা আমার ছেলে 10 মিনিট ধরে করছে। সুতরাং আমার হয়ে যাচ্ছে এত লেট। আর আজকে তো একদম মানে সব কিছু ফেল করে গেছে। না আজকে আমি ফ্রেশ হতে পেরেছি, না কিছু। কারণ সকালবেলা যদি আমি ফ্রেশ হতে যাই তাহলে ও পড়তে বসবে না কখনো একা একা, বলবে আমি টিভি দেখবো। আর সকালবেলা উঠে যদি টিভি দেখে, এই অভ্যেসটা কিন্তু ওর সারা খুন থেকে যাবে। তাহলে ও সবসময় বলবে সকালবেলা উঠে টিভি দেখবো, পড়বো না। অভ্যেসটা ছোটোবেলা থেকে হওয়া উচিত। ওর জানা উচিত যে ঘুম থেকে উঠে কিছু খেয়ে আমার পড়তে বসতে হবে। ও ঘুম থেকে উঠেছে, তারপর ওকে আমি ফ্রেশ করিয়ে কিন্তু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। সেটাতেও 8 ঘন্টা গেছে। স্মুথলি তো খেয়ে নেয়নি। যাদের বাড়িতে এইটুকুটুকু বাচ্চা আছে তারা জানো যে কী পরিস্থিতি করে বাচ্চারা। তো 8 ঘন্টা ধরে দুধ বিস্কুট খাওয়ার পর তাকে নিয়ে আমি পড়তে বসিয়েছি। এটাই আমি রুটিন ঠিক করেছি। বাট সন্ধেবেলায় রেগুলারলি রোজ পড়াশোনা করা যাচ্ছে না, কারণ সন্ধেবেলাটা আমার শরীরটা ঠিকঠাক লাগে না। সকালবেলাটাতে আমি যত ফ্রেশ থাকি, সন্ধেবেলাটা আমি তত অসুস্থ থাকি। কিন্তু আস্তে আস্তে সন্ধেবেলাটা আমি ওকে নিয়ে বসাবো। তো এই রাবার দিয়ে আমি যে কতবার ঘষছি, কতবার যে দেখাচ্ছি, তো তোমাদের কি বলবো। আর এটা আমার মনে হয় আমি একা নই, এরকম এজের বাচ্চারা যাদের বাড়িতে আছে বা বড় বাচ্চারাও যাদের বাড়িতে আছে তাদেরও এরকমই করতে হয়। আমাদেরও ছোটোবেলায় করতে হয়েছে, এটা নতুন কিছু না। কিন্তু ওই যে মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়ছি, আর কিছু না, কথা শুনছে না, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। খালি নিচে যাব চুচু দেখবো, মানে চুচু একটা কার্টুন, সেটা দেখবো। আমি বলছি পড়াশুনো করে নে, তারপর তুই যেখানে খুশি যাবি, যা খুশি করবি, কিন্তু আগে প্র্যাকটিসগুলো করাতে হবে। ওরা বাচ্চা, ওদের যদি তুমি প্র্যাকটিসের মধ্যে না রাখো, ওরা কিন্তু 1 মাসে সব কিছু ভুলে যাবে। তখন স্কুলের ম্যামরাও বলবে যে আপনি একটু বাড়িতে প্র্যাকটিস করাতে পারেন। তো সেই হিসাবেই আমি এইটা হলো রাফ খাতা, মানে ওর প্লে গ্রুপের খাতা। তো অনেকগুলো পৃষ্ঠা বাকি ছিল, 3-4টে মতো, সেখানেই আমি প্র্যাকটিস করাচ্ছি। আর এমনি ছোট্ট একটা খাতাও কিনেছি প্র্যাকটিস করানোর জন্য। যখন ও স্কুল থাকে, স্কুলে যখন ও পড়াশুনো করে, তারপরেও আমি প্র্যাকটিসে রাখি। স্কুলে যা যা করায় সেটাই আমি বাড়িতে করাই। ওর বন্ধু বান্ধবের মধ্যে সবাই টিউশন দিয়ে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে তাদের বাচ্চারা হয়তো তাদের মায়ের কাছে পড়তে বসে না। কিন্তু আমার বাচ্চা কিন্তু তা না। স্পন্দন কিন্তু আমার কাছে পড়তে বসে। ও কিন্তু একবারও বলে না যে পড়বো না, আমি বসবো না, আমি লিখবো না। কিন্তু ওই 10 মিনিট পার হয়ে যাওয়ার পর স্পন্দনকে আর ধরে রাখা যায় না। ও তখন কিছুতেই লিখবে না, পড়বে না। অনেক কাণ্ড করে তাকে বসানো হয়। মানে বাচ্চাদের পড়াতে গেলে যে কী পরিমাণ ধৈর্যের প্রয়োজন, এখন আমি বুঝতে পারছি যে কি হতে পারে। মাথা পুরো বাস্ট করে যাচ্ছে, আর একদম ভালো লাগছে না। কারণ আমি এরকম সকালবেলা উঠে না এরকম বাসি কাপড়ে বসে থাকি না, আমার বিরক্ত লেগে যাচ্ছে। আর বাসি কাপড়ে আমি কিছু ধরিও নি। পিসি দুধটা গরম করে দিয়েছিল, মানে আমার রান্না করে, তাই তখন আমি দুধটা নিয়ে এসেছি, বিস্কুটটাও নিয়ে এসেছি। আমি কিছু ধরিও নি, কিছু না, শুধু বসে আছি। বুঝতে পারছো কি বলবো? এই স্টেজগুলো যাবে এখন কতদিন, মানে কি বলবো। বলছে যে হ্যাঁ এটা, আমি বলছি 1 2 3, যেটা 3 সেটা সার্কেল করো, 3টা দেখাচ্ছে কিন্তু আর সার্কেল করছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। প্রচুর ধৈর্য ধরে তোমাকে বসে থাকতে হবে। মাঝে মাঝে মেরেও দিচ্ছি, পুরো ধৈর্য আমি রাখতে পারছি না, কারণ কথা শুনছে না কোনো প্রকারে। যাই হোক, এই 1-8 ঘন্টার পড়াটা আমার ছেলে 2 ঘন্টায় শেষ করলো। তো 2 ঘন্টা পড়ানোর পর আমি জানি সন্ধ্যাবেলা আমি রোজ পারবো না, মানে পারি না, রোজ পড়াতে পারি না, আমার হাতে পায়ে যন্ত্রণা করে। কীরকম যেন একটা সন্ধ্যাবেলা হলেই আমার হয়
তো আমি পড়াতে পারবো না, তো সকালবেলাতেই আমাকে যা প্র্যাকটিস করানোর ওকে পড়িয়ে ফেলতে হবে। তবে ঠিক করেছি যে না, সন্ধ্যেবেলাতে ওকে আমি পড়া নিয়ে বসবো, কারণ আরেকটু বড় হোক, বা বড় হয় না, আরও কিছুদিন যাক, পড়াশোনাটা স্কুলটা খুলুক, সন্ধ্যেবেলাতেও নিয়ে বসবো। ওদের সব স্কুলে যারা যারা পড়ে ওর ক্লাসে, তারা সবাই আমাকে জিজ্ঞাসা করছে তুমি টিউশনই দিয়েছো? আমি বললাম এইটুকু বাচ্চাকে কি টিউশন দেবো, ও তো পড়তে চায় না, তা না পড়তে চায়, ও বই নিয়ে বসে, ও সবই করে, কিন্তু ওই ওর 10 মিনিট পরই ওর কি মাথায় পোকা নড়ে। ছেলেকে পড়িয়ে তারপর ছেলেকে খাইয়ে এখন নিজে ফ্রেশ হলাম, এখন খেতে এসেছি। আর কালকে একটু ভাত বেঁচেছিল, ভাতটা পান্তা ভাতের করে রেখেছিলাম, পিসিকে বলিনি, পিসি আর বের করে রাখিনি, অসম্ভব ঠান্ডা, ওটা এখন খাওয়া যাবে না, এমনি ভাতই এখন খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। তো এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, বেশ মিষ্টি মিষ্টি করে, পিসি ভালো লাগে খেতে। এটা হচ্ছে আলুর দম কালকে, এটা আলু সেদ্ধ, এটা আমি দুপুরবেলা মুড়ি দিয়ে ছোলা দিয়ে খাবো। এটা রাতের তরকারি, মাছের ডিমের তরকারি, আজকে ডিমটাও শেষ হলো। এটা হচ্ছে জল খাবারের তরকারি, তার তলায় আছে দুধ। এটা ডিমের টক, একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। এই আপাতত, আর স্যালাড। চলো খেয়ে নিই, খেয়ে বিছানা টিছানা সব গোছাতে হবে। কতটুকু ভাত খাই আমি, সিম্পল খাওয়া, খেয়ে নিই। আর ছেলে ওদিকে সাইকেল চালাচ্ছে, চকর গায়ে যদি এক ফোঁটা কিছু লাগে তাহলে বুঝতেই পারছিস আমি কি রূপ ধারণ করবো। চকর জায়গায় গায়ে একটা আঁচড় যেন না লাগে। চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। আজকে আমার দুবার ভাত খাওয়া হয়ে গেল, মানে এই ভাতটা কালকের ভাত, এবার কালকের ভাতটা রেখেছিলাম যে সকালবেলা এটা খেয়ে নেবো, আর ছোলা টোলা খেয়ে নেবো দুপুরবেলা। বাড়ির মেয়েদের কি প্রবলেম জানো, বাড়ির মেয়েরা না কিছু ফেলতে পারে না। এই ভাত কটা ফেলে দেবো, সুতরাং না চলো খাই। আর ভেবেছিলাম সকালবেলা মেখে ওদেরকে একটু একটু দেবো আর আমি খাবো, তাহলে ঠিকঠাক হবে। সেটা তো আর হলো না, পিসিকে যেহেতু বলিনি, পিসি ভাতটা ফ্রিজেই রেখে দিয়েছে, আর কনকনে ঠান্ডা, ওই জন্য সকালবেলা ওই একটু ভাত খেতে হলো। আর কি করা যাবে বলো। তো চলো খেয়ে নিই, আর এই খেয়ে মনে হয় একটু শুই, ঘুমাই, কিন্তু ছেলে ঘুমানোর আগে মা পার্কে নিয়ে যাবে। কিন্তু এখন কটা বাজে, 3:10-15 বেজে গেছে, পার্কে যেতে গেলে ওকে 4:30টায় ডাকতে হবে, আমার খেতে খেতেই 4টে বাজবে। হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে গেল বজরংবলির। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, ব্লগটা আর কি, বললাম ঠিক আছে চলো সোমবার আর মঙ্গলবারের ব্লগ একসঙ্গেই যাবে। মুখ চোখের অবস্থা খুব খারাপ, এই পুজো করে উঠলাম, এবার গিয়ে নিচে গিয়ে খাই, ছেলেকে খাওয়াই। চলো শ্বশুরের মাথাটাও খারাপ হয়ে গেছে, প্রচন্ড রোদ, এই রোদে চালাস না, শিগগিরই চলে আয়, চলে আয়। চলে আয়, শরীর খারাপ করবে, চলে আয়।
খাবি রে? না ওখানে কেউ খায় না, ঘরে খায়। চল ওপরে চল। না নিয়ে আসতে পারবো না, আমি তাহলে খেয়ে নিলাম, আমি খেয়ে নিলাম। আজ তো সবই নিরামিষ রান্না, শুধু ডালটা এটা মুসুর ডাল করেছে পিসি, এটা দুধ আছে, কলাই দিয়ে আছে, দুধ আছে, এত দুধ জমে যাচ্ছে না। একটা তরকারি ডাল দিয়ে একটা তরকারি করেছে, সব নিরামিষ। আমার বললো আজকে মাছ টাছ হয়নি, এই যে আলু ভাজা, আর আমি এই যে পাউরুটি এনেছি আর একটু পনির এনেছি, রাতে করবো। পনিরটা ফ্রিজে পুরি, পাউরুটিটা এখন খাবো। এই যে আমার দুপুরের খাবার, ফলের সম্ভার একটা খেয়ে নিয়েছি। এটা আমার বাবা যেদিনকে এসেছিল, বাবা দাদা ওই দিনকে লিচু এনেছিল, সেই লিচু। আর হলো মুড়ি আছে, তলায় তরকারি আছে, নিরামিষ তরকারি তোমাদের দেখালাম। আজকে সবই নিরামিষই হয়েছে। এখন খেয়ে নেবো। আর প্রচণ্ড মেঘ করেছে চারিদিকে, যেন আমার ঘরটা এতটা অন্ধকার। লাইট জ্বালায়নি, ছেলে ঘুমাচ্ছে বলে, অনেক কাণ্ড করে ছেলেকে ঘুম পাড়িয়েছি। আর তোমাদের জিনিস দেখায়, এই দাঁতটা দেখেছো? এই দাঁতটা কি হয়েছে জানি না, খালি জিভ ঢুকে যাচ্ছে, এই ওপরের ঠোঁটের এই জায়গাটা ঢুকে যাচ্ছে, ঘষা খাচ্ছে। তো মেন আমার বাপের বাড়ি গিয়ে কাজ হবে, এটা দেখানো। তোমরা হয়তো ভাবতে পারো থাকে কলকাতায় আর বাইরে গিয়ে ডাক্তার দেখায়। হ্যাঁ, কারণ এখানে ডাক্তারখানায় বাচ্চাদের অ্যালাউ করে না, কোথায় রেখে যাবো বলো বাচ্চাকে? ওই জন্য আমার যত কিছু আমাকে বাপের বাড়িতে গিয়েই দেখাতে হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, জানি না বিকেলে বেরোতে পারবো কিনা, না বেরোনোর চান্সটাই বেশি, কারণ প্রচণ্ড মেঘ করেছে। ছেলে জেদাজেদিতে আসতেই হলো, ঘুম থেকে উঠে পড়লো, তখন প্রায় 5:15। আমি ভেবেছিলাম ডাকবো না, কারণ খুব মেঘ করেছিল, বাচ্চা নিয়ে ছাতা নিয়ে, আর গায়ে জল লাগলেও খারাপ। তারপর না যাবোই, তো আমার একটু হাঁটা হয়ে গেল। এখন এই বড় পার্কের দিকে যাচ্ছি। আর এখানে আমি একটা কি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, আর ফোনে কথা বলছিল। এবার ফট করে দেখি একটা ছেলে বাইক নিয়ে এসে দাঁড়িয়ে, মেয়েটাকে নিয়ে না বলছি, মানে মেয়েটাকে নিয়ে টানতে টানতে চলে গেল, জানি না, মানে এমনভাবে টানলো যে মানে ওইটা বুঝে গেছে যে মেয়েটা চিট করছে, মানে ওই ছেলেটাকে লুকিয়ে অন্য ছেলের সাথে ঘুরছে, মানে টানাটানিটা এমন ছিল। আমি আর পেছন পেছন যাইনি, সত্যি কথা বলতে বাবা কী ঝামেলা ভগবান জানে। আজকালকার মেয়েরা না, মানে সত্যি বলছি, মানে এত অসভ্য। মেয়েটা অসভ্য না, ছেলেটা অসভ্য। ছেলেটা পুরো ঠিক ওই রকমই লাগলো, যে হয়তো মেয়েটা তার বয়ফ্রেন্ডকে চিট করেছে, মানে অন্য ছেলের সাথে ঘুরছে। এমনভাবে টানতে টানতে নিয়ে, এদিকে ছেলেটা ওকে টানছে আর অন্যদিকে ছেলেটা ওকে, মানে দুটো মেয়ে, মানে সরি একটা মেয়েকে নিয়ে দুটো ছেলে টানাটানি করছে। কী যুগ এসছে বাবা, ভয়ও লাগে। আমাদের সময়টাই ভালো ছিল, আমরা এরকম কাণ্ড বাবা কোনোদিন দেখিও নি, কোনোদিন করিও নি। কিরকমটা না হচ্ছে, মানে দেখে না এরকম হয়ে যাচ্ছে শরীরটা। ভালো একদম এদিকে তো ঘামটা ছুটে না, এসো বাবা। ঠান্ডা আছে, যা হাওয়া দিচ্ছে। আমাদের বাড়িতে আছে, খুলে নিয়ে আসবো, আমি ওপর থেকে খুলে নিয়ে আসবো। এখানে টিকাটা লাগাবো, এই তো লাইটটার সঙ্গে লাগিয়ে দেবো, বুঝলো? হাওয়াটা খেয়ে নাও, ওখানে একটু যাও। আমাদের বাড়িতে আমি নিয়ে আসবো, তোমার বাড়ি থেকে খুলে নিয়ে আসবো। এই পার্কে না অনেকে এসে রিলস বানায়, কিন্তু আমার লজ্জা করে, এত লোকের মাঝে কোনোদিন বানাইনি তো। হ্যাঁ, রিলস বানালে দারুণ লাগবে, রিলস শর্টস। চলো
ছবির মতো অন্ধকার হয়েছে, কিন্তু কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না। লাইট জ্বলছে, সব লাইট জ্বলে গেছে। 8টা অবধি খোলা, তারপরে বন্ধ করে দেবে। ওইখানে আগে ফোয়ারা চলতো, বন্ধ হয়ে পড়ে আছে। নতুন সরকার এসে এগুলো আবার চালু করবে কিনা কে জানে। এটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী করা। আচ্ছা, যা পালিয়ে গেল। ফুল গাছটা দেখো কি সুন্দর। কি হচ্ছে? আমি ছবি তুলছি দাদা। হাতে দাঁড়া ছবি তুলছি। ছবি তুলবো। চলো চলো তাড়াতাড়ি চলো, মিমিরা চলে যাবে। চলো চলো। একটু রোদ দিয়ে থাকলে না আরো সুন্দর দেখাতো এগুলো। দেখো কি সুন্দর, পুরো ভায়োলেট কালার, ওখানে রেড কালার কৃষ্ণচূড়া। এই ফুলটার নাম জানি না। হাঁটু ব্যথার। কোথায় গেলি? ভিডিও করো, সরে যা, একটু সরে যা, ওদিকে সরে যা, সরে যেতে গিয়ে উল্টে পড়ে যাস না। হয়েছে, ঠিক আছে। হাত পেছনটা পেছন, মানে ব্যাকের ডিজাইনটাই মানে ইয়ে তোমার। হ্যাঁ, তাও তো তোমার এখানে আমি ওকে বলেছিলাম গোল্ডেন কালারের শাড়ি, ও এনেছে মাস্টার্ড কালার। জানি না কেমন লাগবে পরলে। আমার এই কালারের শাড়ি পরার অনেক দিনের ইচ্ছা ছিল। আমার এখন ডিপ ডিপ কালার অনেক শাড়ি আছে, বাট আমার এখন আর ভালো লাগে না শাড়িগুলো পরতে। তো এই শাড়ি আর এই ব্লাউজ। আর এর মধ্যে না ছোট ছোট ফুল করা আছে, খয়েরির ফুল করা আছে ছোট ছোট। ওই ইয়ে করেই শাড়ি মানে ব্লাউজ পিসটা কিনেছিল, সবটাই বড় বাজার থেকে কেনা। এই দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ।